অনেক দূর চলে এসেছি, বদ্রীনাথ ধাম যাচ্ছি আজকে। তো একটা অনেক সুন্দর জায়গায় দাঁড়িয়েছি, আপনাদেরকে আমরা দেখাই। আর দেখুন আমি আজকে একটু কালো কালারের একটা ওয়ান পিস পরেছি, আর এই কালারটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। কেদারনাথের যখন আমরা হেঁটেও উঠেছি, হেঁটে দেখেছি প্রচণ্ড কষ্ট, পা ফুলে গেছে। পা আর আপনাদেরকে আমি দেখালাম না, পা সবাইকে দেখাতে। তো হোটেল থেকে বেরোলাম, বেরিয়ে কিছু কিছু মানে দৃশ্য আপনাদের কাছে আমরা তুলে ধরেছি। আর যেহেতু জানি তো মানে কষ্ট হচ্ছে না, কিন্তু বেশ আনন্দই লাগছে, কারণ আশেপাশের পরিবেশ। তো শরীরটাই একটু খারাপ, মানে পাটা একটু ব্যথা, এছাড়া আর কোনো প্রবলেম নেই। সবারই তাই, আমার ছোটো মেয়েও ওইটুকু মানুষের একা হেঁটেছে, নেমেছে, মানে গেছে একা নেমেছে। তো চলুন আপনাদেরকে দেখাই, আমরা যেই জায়গাটা দাঁড়িয়েছি আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, যেটা বললাম, আমাদের এই হোটেলটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, এমন একটা পরিবেশ। দেখুন মেঘগুলো কেমন উড়ে যাচ্ছে, এটা কিন্তু ক্যামেরাতে ধরা পড়েছে। আপনারা যদি দেখবে, বাবু তোর পায়ে ব্যথা আছে এখনো? পা দেখ, হ্যাঁ ঠিক আছে, বসো। এই দেখুন আমার বোন এই যে বসে আছে, আমি বলছি এই রাস্তা দেখে দেখে এখন খাবে। কী খাবি, কী খাবি বল, এই বল কী খাবি। ও এই যে এই আরেকজন, এ তো দেখি চেহারা, ও আমার বড় মেয়ের চেহারা দেখাবে না, খুব সুন্দরই তো এই জন্যে। আর এই দেখুন কত সুন্দর পরিবেশ, পাহাড়, কি সুন্দর একটা পরিবেশ, বলো কাকি। চলুন আপনাদেরকে দেখা, এই পাশে কি আমাদের এত সুন্দর একটা জায়গায় দাঁড়িয়েছে। ওই দেখুন ঝর্ণা, এই দেখুন দেখুন ঝর্ণা, এত সুন্দর, কি দারুণ পরিবেশ, বিশাল বড় পাহাড়, আর একটা গাছ দেখুন কেমন ফুলটা। তো চলুন বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। কী খাচ্ছে অবশ্যই দেখাবো। তো বন্ধুরা চলুন, প্রথম যাব বদ্রীনাথ ধামে। আজকে আর আপনাদের সাথে আমি বদ্রীনাথ ধামটা শেয়ার করতে পারিনি, কারণ কি ওখানে আমরা ভিডিও করিনি। আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম, প্লাস আমার বড় মেয়েও একটু অসুস্থ হয়ে গেছিলো। যেহেতু তার আগের দিনই আমরা কেদারনাথ থেকে নেমেছি নিচেই, প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল। তো আপনাদের সামনে এই যে গেটে ঢুকছি বা সামনেটুকুই আমি ভিডিও করেছি, আর একটা ছবি আপনাদের সাথে আমি দিয়ে দিয়েছি বদ্রীনাথ ধামের। আর এমনিতেও তো ভেতরে তো কোনো ভিডিও করা অ্যালাউ নেই, তার জন্য কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি। আর মানে সে পরিস্থিতিই ছিল না। আমার হাজব্যান্ড ওখান থেকে নারায়ণ শিলা কিনেছে, তাও আপনাদেরকে আমি দেখাতে পারিনি। তো চলুন আমরা যাচ্ছি মানা ভিলেজ। এখন চলে এসেছি ভারতের প্রথম গ্রাম, ইন্ডিয়ান ভিলেজ, প্রথম মানে ইন্ডিয়ান ফার্স্ট ভিলেজ। তো চলুন আপনাদেরকে দেখাই প্রথম গেটটা। তো চলুন বন্ধুরা, এইবারটা হেঁটে হেঁটে যাওয়া যাক মানা ভিলেজ দেখতে। এই মানা ভিলেজ আগে সবাই বলতো যে ভারতবর্ষের শেষ গ্রাম, কিন্তু এটা সবাই পরিদর্শন করে তারপরে হচ্ছে ইন্ডিয়ান ফার্স্ট ভিলেজ, আর ইন্ডিয়ান লাস্ট ভিলেজ হচ্ছে থাং, সেটাতেই মানে আমরা জানি। তো যাই হোক, দেখুন কত ছোট ছোট বাড়ি, আর বাড়ির সামনে যে উঠান আছে সেই উঠানেই কিন্তু তারা কিন্তু দোকান দিয়েছে। আর এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পঞ্চপাণ্ডবের মন্দির। পঞ্চপাণ্ডব এই রাস্তা ধরেই কিন্তু গেছিল স্বর্গের পথে। তো আমরা এটাই একটু ভিডিও করে নিলাম মন্দিরটা। আর এই যে এখানে ওনারা বসে যজ্ঞ করেছিলেন। আর দেখুন কত সুন্দর গ্রামটা, মানে ছবির মতো সুন্দর। আমার যে কী ভালো লেগেছে। আমরা কেদারনাথ মানে ফার্স্ট আমাদের এটাই আকর্ষণ ছিল যে আমরা কেদারনাথ যাব, কেদারনাথ থেকে বদ্রীনাথ, বদ্রীনাথ থেকে কিন্তু মানাগ্রাম, এই ঘুরে এসেছি আমরা কিন্তু। এই দেখুন বন্ধুরা, এই পাশেতে একটা নদী, ঠিক আছে। আর আরেকটা নদী আপনাদেরকে দেখাবো, যেখানে মা সরস্বতী নদী, ওখানেই মানে বিলুপ্ত, ওখানেই শুরু ওখানেই শেষ। কারণ মহাভারত লিখছিল হচ্ছে গণেশ, আর গণেশ ঠাকুরের খুব সমস্যা হচ্ছিল যখন সরস্বতী নদী ওখান থেকে বয়ে যাচ্ছিল, ওই আওয়াজ হচ্ছিল, তাই গণেশ ঠাকুর অভিশাপ দিয়েছিল সরস্বতী ঠাকুরকে, যে ও মানে ওখানেই বিলুপ্ত হয়ে গেছিল তখনই। তো দেখুন এই যে পঞ্চপাণ্ডবের মূর্তি, আর একটা সিঁড়ি দেখতে পেলেন, ওটা হচ্ছে যাতে যারা দিয়ে গেছে তাদের বাবা মারা যেন স্বর্গে যেতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখবেন। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। আর বন্ধুরা, মহাভারতে দেখেছিলাম এই পঞ্চপাণ্ডবের কথা, আর আমরা নিজের চোখে দেখে আসলাম, ছুঁয়ে আসলাম। কি যে অনুভূতি বন্ধুরা, মানাগ্রাম মানে ছবির মতো সুন্দর।